সারা মদিনায় সংবাদ জানান হয়ে গেল রসুল নাই, নবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। হযরত গসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল বাদ দিয়ে মদিনা শরীফ থেকে সেই উহুদে এসে তিনি রসুলের এশকে শহীদ হয়েছিলেন। এই জমিনেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় এই উহুদেই তাকে নামানো হয়েছিল। জান্নাতুল বাকিতে হযরত গসলুল মালায়েকা হানজালা ঘুমিয়ে আছেন। আমরা যেখানে আসছি এটা হচ্ছে উহুদ। সিমেন্টের যে জায়গাটা প্রলেপ দেওয়া আছে, এখানে জিবরাইল আলাইহিস সালাম, হযরত আবু বকর, ওমর, সাহাবায়ে কেরামের নেতৃত্বে নবীজিকে এইখানে এনে বিশ্রাম করানো হয়েছিল। এখান থেকে 1450 বছর পরে এখনও সুঘ্রাণ আসে। আমি গত হজে এখানে দীর্ঘ সময়, যত রাত আসবে সুঘ্রাণ তত বাড়তে থাকবে। আমরা এখন সন্ধ্যার সময় আসছি, যত রাত আসবে ভিতর থেকে সুঘ্রাণ আসবে। এখন সিমেন্ট দিয়ে লাগানো দেওয়া হয়েছে এগুলি। আমি তখন সুঘ্রাণ পেয়েছিলাম, খুব অনেক বেশি সুঘ্রাণ আসছিল। এখনও সেই সুঘ্রাণ আছে। এখান থেকে মদিনা দেখা যায়। আর এই পাহাড়ের নিচেই এই উহুদ পাহাড় আল্লাহ রসুলকে ভালোবাসতো। নবী বলতেন, উহুদকে আমি ভালোবাসি, আলা বাবি মিন আবওয়াবিল জান্নাহ। উহুদ জান্নাতের একটা পাহাড়। জান্নাতের দরজার প্রবেশ করার সাথেই জান্নাতের এই উহুদ পাহাড়কে দেখবে। সুবহানাল্লাহ বিহামদি। নিচে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রসুলকে বাঁচাইতে যাইয়া ৭৯টি আঘাত হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লেগেছিল। তিনি আহত হয়েছিলেন, শহীদ হন নাই, তিনি শাহাদাত বরণ করেন নাই, তারিখে আসছে। তিনি আহত হয়ে পড়েছিলেন। শত শত কাফেরের সাথে তিনি এখানে লড়াই করেছিলেন। এই নিচে তিনি আহত হয়েছিলেন, ক্ষত বিক্ষত হয়েছিল। রসুলের ইশক, নবীর প্রেমে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে পড়েছিলেন, একা যুদ্ধ করেছিলেন। আল্লাহ রসুল, আল্লাহর মেহবুব নবীজি যখন সুস্থতা অনুভব করলেন, হুশ ফিরে আসলো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা, আমার তালহা কোথায় আছে দেখো, আমার তালহা কোথায় আছে। নবীকে বাঁচাইতে যায় সেই দিন তালহা ৭৯টি আঘাত সহ্য করেছিলেন। আর সারা মদিনায় সংবাদ জানান হয়ে গেল রসুল নাই, নবী শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। হযরত গসলুল মালায়েকা হানজালা রাদিয়াল্লাহু আনহু ফরজ গোসল বাদ দিয়ে মদিনা শরীফ থেকে সেই উহুদে এসে তিনি রসুলের এশকে শহীদ হয়েছিলেন। এই জমিনেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে এখান থেকে আসমানে নিয়ে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করায় এই উহুদেই তাকে নামানো হয়েছিল। জান্নাতুল বাকিতে হযরত গসলুল মালায়েকা হানজালা ঘুমিয়ে আছেন। উহুদ নবীকে ভালোবাসতেন। আমরাও বলে যাচ্ছি, হে উহুদ, তুমি যেহেতু রসুলকে ভালোবাসতা, রসুল তোমাকে ভালোবাসতো। আমরাও সুদূর ৬৫০০ কিলোমিটার দূর থেকে এসেছি, আমরাও তোমাকে ভালোবাসি। হে উহুদ, আমরাও তোমাকে মহাব্বত করি। যেহেতু রসুল তোমাকে ভালোবাসছে, আমরাও তোমাকে ভালোবাসি।